يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন কত আদর করে, কত মায়া করে, কত যত্ন করে কথাটা বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কত আদর করে, কত মায়া করে বান্দা বান্দীদেরকে ডাকতেছেন। মুসলমান একটু দিল দিয়ে কান দিয়ে মন লাগায় শোনো। একজন মানুষ আরেকজন মানুষদেরকে যখন ডাকে, আদরের ডাকও আছে, গরমের ডাকও আছে, গুসার ডাকও আছে। কথা বলতে হবে, কিন্তু গলার দুঃখ পাই, কিন্তু আপনারা যদি একটু সাপোর্ট দেন তাইলে মোটামুটি চালাই দিতে পারি। আদরের ডাক আসেনি, গুসার ডাক আসেনি, রাগের ডাক আসেনি। আপনি আপনার সন্তানকে ডাকতেছেন, আব্দুর রহমান বাবা এদিকে আসো। সন্তান আপনার কথা শুনে না, আবার ডাকতেছেন বাবা এদিকে আসো। কিন্তু সন্তান আপনার কথা শুনে না, তখন সময় ডাকের নামটা পরিবর্তন হয়, সুরটা পরিবর্তন হয়। গোলামের বাচ্চা এদিকে আয়। কথা কোন ডাকুননি আপনারা? বাংলা ইংলিশ কত ডাকুনি দিকে গেলাম না, না শুনলে রাত করে ডাকেনি। কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আবার আল্লাহ রাগ কইরাও ডাকছে, মায়া কইরা ডাকছে, আদর কইরাও ডাকছে, গুসা কইরাও ডাকছে। তিনটা ডাকের কথা আপনাদেরকে শোনাই, আমি একটু সামনে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। এখানে নাস সকল মানব সম্প্রদায়কে আমার আল্লাহ বুঝাইছেন। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, অমুসলিম হোক, সকল মানুষ এই জায়গার মধ্যে ঢুকে গেছে। আল্লাহ তাআলা যেই কথাটা বুঝাইতে চায়, তোমরা আল্লাহকে ধরাও, আল্লাহকে ভয় করো। কারণ যেই আল্লাহ তোমাদেরকে এক পিতা এবং তোমাদের এক মাতা থেকে তোমাদেরকে অসংখ্য অগণিত মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টির কৈফিয়তটা আমার আল্লাহ গুরুত্ব দিয়া বুঝায়। তোমরা যারা আল্লাহকে মানো না, আল্লাহর উপর ঈমান আনো না, তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। যে আল্লাহ মানুষের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে যে আল্লাহ মানুষদেরকে বানাইছে, সেই আল্লাহরে ডরানো লাগবে কি লাগবে না? এখানে মানুষ বলে ডাকছেন, নাচ বলে ডাকছেন। এখানে সকল মানুষ, এখানে মায়া নাই, সবাই একসাথে। অন্য এক আয়াতে আমার আল্লাহ ডাকতেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরার মধ্যে আমার আল্লাহ একটু রাগান্বিত হয়েছে, একটু রাগান্বিত হয়েছে, একটু গুসা হয়েছে। আল্লাহ ডাক দিয়েছে, হে কাফের সম্প্রদায়, কাফের সম্প্রদায় বলে ডাক দিয়েছে। এখানে যারা আল্লাহ মানে না, রাসূল মানে না,
আল্লাহ কো রাগ কইরা বলতেছে, হে কাফেরের দল, হে কাফের সম্প্রদায়। নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী আমার আপনি তাদেরকে বলুন, কাফেরদেরকে আপনি বলুন, লা আ'বুদু মা তা'বুদুন, আপনি যে আল্লাহর ইবাদত করেন সেই আল্লাহর ইবাদত তারা করে না। তারা যে মূর্তি পূজা, গাছের পূজা করে, আপনি তাদেরও পূজা করেন না। কথা বলেন ঠিক নেই? এইখানে আমি যাব না, এই আয়াতের ভিতরে আমি যাব না, শুধু এই কথাটা আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহ মানুষ বলেও রাখছে, আবার রাগ কইরা গোসা কইরা কাফের নাম নিও। এবার আমার আল্লাহ বলেন, বান্দারি আমি তো মুমিন মুসলমানদেরকে মায়া করি, মুমিন মুসলমানদেরকে মহব্বত করি, তারাই তো আমার আসল। কথা বলুন ঠিক নেই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমরা সুদি কারবার তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাইলে বুঝা গেল মুমিন যদি হতে হয় সুদ ছাড়ার দরকার আছে না? আর জোরে বলতে হবে, আছে না নাই? মুমিন হতে চাই কি চাই না? কথা বলেন। এই জন্য আল্লাহ মায়া করে রাখছে, ইমানদার বইলা রাখছে। সুদ ছাড়তে হলে কি করতে হবে? এক নম্বর আল্লাহ বলেন, তুমি আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও, আল্লাহর ভয় কর। যখন আল্লাহর ভয় তোমার অন্তরে আসবে, তোমার দিলে আসবে, তোমার অন্তরে আসবে, ওই মুমিন বান্দা কখনো সুদের সাথে সম্পর্ক রাখতে পারে। এই জন্য আল্লাহ বলেন, যদি মুমিন হতে চাও তুমি রিবা ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। সুদ বড় মারাত্মক একটা অপরাধ। আজকে মুমিন মুসলমান 95% সুদের সাথে কোনো না কোনো দিক দিয়ে সম্পর্কিত আছে না নাই? আজকে কোনো না কোনো দিক দিয়ে সুদের সাথে সম্পর্কিত। সুদ বড় একটা মারাত্মক অপরাধ। আমরা সবাই জানি সুদ গুনাহ, ঘুষ গুনাহ। কথা বলেন ঠিক নেই? কিন্তু মুমিন মুসলমান সুদও ছাড়ে না, ঘুষও ছাড়ে না, আরো বেশি খায়। আছে নি? 20-50 হাজার টাকা মালিক কইল, গ্রাম্য ভাষায় কয় লগ্নি লাগানি। মাঝে মাঝে আমরা ওইটার সাথে আসি, এখন ঠিক কেমনে কইতা? কথা বলে ঠিক নেই? এই লগ্নি লগ্নি কথা কই দিছো তো আমার এমন বিষয়, এটা তো গাই করবো আপনার উপরে। কথা কয় না? কই করে ওয়াজ দিলেন না, খান দিয়ে ইন্ডিয়া দিতে গেলে সুদ দিচ্ছেন, ঘুষ দিচ্ছেন। এটি এমন কোন পরিবার নাই, কিছু পরিবার ছাড়া, এটা মোটামুটি জানাইয়া না জানাইয়া এমনি দিছে ডাইনে ঘুরাইয়া খায়। কথা কয় না কেন? ভাই কথা না বললে আমি আলোচনা শেষ করে ঠিকঠাক কোয়া লাগবে। দিচ্ছেন বিষয় কঠিন, কিন্তু এইটার মধ্যে ঠিকঠাক না গেলে কিন্তু আমি আলোচনা হঠাৎ করে গলাত কথা কেমনে খায় জানেননি? কইতাম নি জানেননি? আপনি বিপদে পড়ছেন, বিপদে পড়ে গেছেন, সেরা গালি বেশি হয়ে গেছে। অনেক মানুষ সেরা গালি নাম থাকে, কেউ যেখানে সেরা গালি থাকলে তারা কুচাইও না। কথা বলেন ঠিক না? বুঝানোর জন্য বলছি। সেরা গালি ভাই সবার কাছে গেছে, আমি তো 50,000 টাকার একটা সমস্যা পড়ে গেছি, এই 50,000 টাকার একটা ব্যবস্থা করে দাও। না না আমি কেমনে পারবো, আমার তো এরকম হাত নাই, নিজের কাছে না, কেমনে দিন? তুমি তো ভালো ভালো লোকের সাথে সম্পর্ক আছে, দেও না একটু কর্জ আইনা আমি সময় মতন দিয়া দিন। আল্লাহ আকবার। অথচ কর্জ কতটা ভালো জিনিস। আপনি যত টাকা কর্জা দিবেন তত টাকা সময় মতন পরিশোধ করে দিলে আমার আল্লাহ সত্য করলে যে সব হইবে, সম পরিমাণ সব আল্লাহ তোমার দান করবে। কর্জা ভালো না? কিন্তু বর্তমানে কর্জা নিলে যদি শুক্রবার কটাতে যাই যাব না, শুক্রবার আসলে মোবাইলে ফোন দিলে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কথা বলে ঠিক না বেটি?
এই দুঃখ খাইতে 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 যারা কর্জা দিত তুই এখন নাই কথা বল। আরে টাকা নেওয়ার সময় কথা বল, টাকা নেওয়ার সময় ভাই বিপদে পড়ছে, এই সমস্যা সেই সমস্যা এমন ভাবে বলে আসলে বিপদ, আসলে কি বিপদ বিপদ। উনি আপনার বিপদটা বুঝেই আপনাকে কম হোক বেশ হোক আপনাকে সহযোগিতা করেছে। এখন ওনার যখন প্রয়োজন পড়ছে এখন আপনি দিবা না, না দিতে পারলে সুযোগ আছে তো। ইসলামে তো কঠিন না, ইসলাম সহজ তো। তারিখ করছেন একটা সময় মতন পারছেন না, আপনার একদিন আগে 2 দিন আগে তার সাথে যোগাযোগ করুন। ভাই বলছিলাম তো আমি শুক্রবারে দিতাম, অমুক তারিখ দিতাম, আল্লাহকে ওয়াস্তে আর কয়েকটা দিন বাড়ায় দাও, আমি পারছি না। তখন ওই লোককে আমরা মারবো, কথা বলে নাটকে তো রাখবো, না দিলে বাড়ির কথা কন বলবো আচ্ছা ঠিক আছে আর মিস করো না, সময় কম না একটু বেশি না, তারপরে কথা ঠিক রাখিও, কথা বলে ঠিক নেই। কিন্তু আমরা মনে কি করি যাইও না, না যাইয়া মোবাইল বন্ধ করে আরো এন তেন সেন করে যারা কর্জা দিত এই অভ্যাস পাইয়া চিরতরে বন্ধ করছে, কথা বলে ঠিক নেই। কর্জাদারে এত মায়া কইরা আদর করে নিল, এখন লাস্টে দেখা যায় যেইভাবে কাকুতি মিনতি কইরা দিছে তার চাইতে ডাবল কাকুতি মিনতি কইরা তার কাছ থেকে টাকা উদ্ধার করা লাগে, কথা বলে ঠিক নেই। এই যদি সমাজের অবস্থা হয় এই সমাজে কি কর্জা চলবে? আর জোরে বলে। এই জন্য মানুষ বিভিন্ন ভাবে ঘুরে এখন সেরাগালি ডাকটা কয় আমি পারবো না, তবে আমার কাছে নাই, কিন্তু নিজের কাছে টাকা আছে, কয় আমি দেখতে পারি অমুকের কাছে গেলে, অমুকের কাছে গেছে 50,000 টাকা দাও অমুকে দিব, সে বলে না না আমার কাছে 50,000 টাকা এই মুহূর্তে নাই কিন্তু আছে, বললো কিছু লইয়া দিমুনি, কথা কয় ওই দেখেন সুদের নাম পড়ছে কি তা কিছু, কথা কিছু লইয়া দিব। এবার ইশারা বললে না না তার কাছে নাই, তবে লোকটা বড় ভালো মানুষ, তোমার যে এত টাকা দিব কেমনে দিব, কোন ভরসা দিব, আমার ভাই বিছাইয়া দিতে পারে, তাইলে কিছু দিস। সুদের নাম কিতাব পড়ছে, এই সুদের নাম প্রায় 100টার উপরে আছে আমাদের সমাজে। এই সুদের নাম কি এখন কি পড়ছে, কিছু সুদের নাম পড়ছে কি ও কিছু দিস। এখন দেখা গেল 50,000 টাকা পাইছে প্রতি মাসে মাসে অথবা 3 মাস অথবা বছরে একবার, কিছু যেটা 50,000 কথার কথা নিজে লাগাই নাই, চিনি নাই, জানি নাই, তবে মানুষের কাছে শতকরা 10 টাকা, 1000, 100 টাকা আসেনি এরকম। 50,000 কত হইব, হয় না কত হইব 5,000, আচ্ছা তুইও দেখা যায় পাই তো 50, 45, কিছু ফইলই রাখি কিছু কিতা কথা ফইলে এভাবে আসেনি সমাজে, আরো জোরে কোন আসেনি, এইভাবে আরো কত কিছু আমাদের সমাজে হয়। হজ করেছে, উমরা করে, যাকাত দেয়, কিন্তু কিছু লাগে লাগেনি না লাগে না সামান্য, আবার এই কথা কয় সুদের নাম ওই দিয়া ওইটা কইলে এটা বুঝে তার কাছে টেখানছি রইছে, কথা বলে ঠিক নি। এইভাবে বলতে 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 এখন তো সমাজে বড় ইন্টারেস্ট, কথা বলে ঠিক নি। আস্তে 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 এবং দেখা যায় সমাজের নাম কইরা ফালাই দিছে, নাম হাদিয়া, নাউজুবিল্লাহ বলতে। এই ধীরে 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 যেতে যেতে বলতেছে এটার নাম ব্যবসা, কথা ঠিক না। এখন সাইনবোর্ড লাগাইয়া ব্যবসা হয়, আর জোরে কও। এই জন্য সমাজ আজকে ধ্বংস, সুদ খাইয়া সুদ দিয়া আপনি দেখবা সমাজে কেউ আগাতে পারে না, দুনিয়া তো ধ্বংস, আখিরাত তো জাহান্নাম আছে না। এই জন্য দোস্ত আহবাব সুদ কতটা মারাত্মক অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, সমাজে যারা সুদ খায়, সমাজে যারা সুদ খায় তাদের অবস্থা কেমন হবে?
শয়তান তাদের শরীরে এমন ভাবে আশ্রানি শুরু করবে, এমন ভাবে আক্রমণ করবে। তাফসিরে কিতাবের মধ্যে আনেন একটা পাগল মানুষ যেমন ভাবে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে সেইভাবে ওই বান্দা কবর থেকে দৌড়াবে। যেমন ভাবে পাগল মানুষ দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, পাগলামি করে, মাতলামি করে, এমন ভাবে শয়তানে তাকে আসর করবে, শয়তানে তাকে মস করবে, শয়তানে তাকে আশ্রাইবে। পাগলের মতন দিক দিগন্তে ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। মানুষ এই সমস্ত মানুষদেরকে দেখে বলবে, না না না, এরা আর কেহ নয়, কেহ নয়, সমাজে সুদ খাইছে, ঘুষ খাইছে, এরাই হলো আজকে আসরের মাঠে। কথা বলেন ঠিক নেই? এদের চিনা যাবে। পাগলামি করলে, মাতলামি করলে, উল্টা পাল্টা করলে, শরীর থেকে সিনেমা ফেললে সমাজে পাগল নামে চিহ্নিত। লঙ্গি কুইলা লাই, লঙ্গি কুইলা মাথার ফাগরি বুন দিলা, সমাজে বালা মানুষ হয়নি। কথা কন, ঠান্ডার মাঝে সব জামা কাপড় খুলিয়া পরনে সামান্য একটু রাইখা ঘুমাই থাকে, এটা সমাজে বালা মানুষ হয়। দেখলে মানুষ কি বলে? আর জোরে কন, কি বলে? পাগল। সমাজে তারা কি বলে? পাগল বলে। ঠিক তদ্রুপ ভাবে হাসরের ময়দানে যখন শয়তানের মতন আশ্রয় শরীরটা যখন একবার শেষ করে ফেলবে, ওই মানুষ তখন দৌড়াদৌড়ি ছুটাছুটি পাগলামি করবে। মানুষ দেখে ভাববে এটা বালাডা না রে, দুনিয়ার সত্য। কথা কন, আর জোরে কন।